ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইন্ড বুস্ট পেজে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে যে টেকনিকটা শিখব সেটা হচ্ছে গিয়ে সেজ পিটিজি। সেজ পিটিজি এরপর ভার্ব সবসময় প্লুরাল হয়, তবে প্লুরাল নাউনের আগে এ পেয়ার অফ অথবা দি পেয়ার অফ থাকলে ভার্ব উইল বি সিঙ্গুলার। আমরা চলেন দেখি সেজ পিটিজি মানে কি। স্পারসিজার্স, শর্টস, শোজ, স্কেলস, স্পেকটেকলস মানে হচ্ছে কি চশমা, কেমন। তারপর হচ্ছে ই পর আই গ্লাসেস, তাও চশমা। জে পর জিন্স, পি পর পিলার্স, পি পর প্যান্টস, টি পর ট্রাউজার্স, টি পর টংস, জি পর গ্লাসেস। এই যে এখানে ওয়ার্ডগুলো আমরা মুখস্থ করে ফেলবো। এখন কথা হচ্ছে আমরা সেন্টেন্সগুলো দেখি, খেয়াল করি। এই যে এখানে সিজার্স লেখা আছে, তো সোজা কথা হচ্ছে এখানে আমরা জানি যে শুধু যে ওয়ার্ডগুলো থাকে এরপর কি ভার্ব প্লুরাল হবে। এই যে এখানে সিজার্স আছে, এজন্য কি ভার্ব প্লুরাল হবে, অর্থাৎ আর হবে, অর্থাৎ সিজার্স আর শার্প, নট ইজ। তারপর হচ্ছে গিয়ে আমরা যদি এটারে অর্থাৎ এই সিজারের আগে যদি দি পেয়ার অফ অথবা এই পেয়ার অফ নিয়ে আসি, তাহলে এটার ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন দি পেয়ার অফ সিজার ইজ অথবা আর মাইন, কোনটা হবে? অবশ্যই আমাদের ইজ হবে, ঠিক আছে। অর্থাৎ দি পেয়ার অফ অথবা এ পেয়ার অফ একটাকে নির্দেশ করে এবং ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। যদি আমি বলি আই গ্লাসেস আর অন দ্য টেবল, তাই না? তাহলে এখানে আই গ্লাসের পর ভার্ব কী হবে? ইজ নাকি আর? অবশ্যই আর হবে। যদি আমাদের আই গ্লাসের আগে দি পেয়ার অফ নেওয়া হয়, অর্থাৎ দি পেয়ার অফ অথবা এ পেয়ার অফ আই গ্লাসেস বিলংস না বিলং টু হিম, অর্থাৎ চশমাটা তার, তো এইখানে বিলংস না বিলং হবে। অবশ্যই আমরা দি পেয়ার অফ বা এ পেয়ার অফ দেখলে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। আমরা আগে শিখে রাখছি ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, অর্থাৎ এইটা হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কারণ হচ্ছে এই যে দি পেয়ার অফ আছে। এবং আমরা যদি আরেকটা সেন্টেন্স দেখি, হে পেয়ার অফ আই গ্লাসেস হেল্পস মি সি ক্লিয়ারলি, হ্যাঁ, অর্থাৎ এক জোড়া চশমা আমাকে দেখতে সাহায্য করে। তাহলে এখানে এই যে এক জোড়াকে বোঝাচ্ছে, আই গ্লাসটা একটাকে বোঝাচ্ছে, এক জোড়াকে বোঝাচ্ছে, এই জন্য ভার্বটা কি সিঙ্গুলার হয়েছে, অর্থাৎ হেল্প না হইয়া আমাদের হেল্পস হয়েছে। ওকে, তারপর আমরা যদি এখন খেয়াল করি এ পেয়ার অফ জিন্স ইজ নাকি আর হবে, অর্থাৎ ইজ নাকি আর হবে। আমরা যদি সেন্টেন্সটা বলি পেয়ার অফ জিন্স ইজ ভেরি কমফোর্টেবল নাকি আর ভেরি কমফোর্টেবল, উত্তরটা হচ্ছে কি আমাদের ইজ হবে। কেন ইজ হবে? কারণ হচ্ছে আমাদের এ পেয়ার অফ জিন্স একটাকে বোঝাচ্ছে, এক জোড়াকে বোঝাচ্ছে, হ্যাঁ, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। আবার এ পেয়ার অফ ট্রাউজার্স ইজ হ্যাঙ্গিং অন দ্য লাইন, তাহলে এখানে এ পেয়ার অফ ট্রাউজার্স একটাকে বোঝাচ্ছে, অবশ্য আমাদের এখানে ইজ হবে, তবে আর হবে না, ঠিক আছে। অথবা ওয়াজ বয়ের থেকে যে কোনো একটা থাকলে আমরা ওয়াজ দিতাম, ঠিক আছে। আর হ্যাজ হ্যাভ থাকলে আমরা হ্যাজ দিতাম, ঠিক আছে। অর্থাৎ সোজা কথা হচ্ছে ভার্বটা সিঙ্গুলার হবে তখনই যখন আমরা এই পেয়ার অফ অথবা দি পেয়ার অফ দেখব আমাদের এই সেস পিটিজি ওয়ার্ডগুলোর আগে, তখন ভার্বগুলো কী হবে? সিঙ্গুলার হবে। আমরা যদি আরও দুই একটা এক্সাম্পল খেয়াল করি, আমাদের এখানে দি পেয়ার অফ ট্রাউজার্স ইজ নিউ, তাহলে এখানে ইজ অথবা আর ছিল, কোনটা হবে কারেক্ট? অবশ্যই ইজ, কারণ দি পেয়ার অফ আছে। তারপর হচ্ছে অর্থাৎ ট্রাউজার জোড়া নতুন। তারপর দি পেয়ার অফ পিলার্স ইজ রাস্টি, তাহলে এখানে এই যে পিলার্স দি পেয়ার অফ আছে, এজন্য কি ভার্বটা সিঙ্গুলার, ঠিক আছে। তারপর আমরা আরও একটা এক্সাম্পল খেয়াল করি, জিন্স আর ফ্যাশনেবল, এখানে জিন্স আমাদের কি আছে, অর্থাৎ সেন্সিটিভিটি ওয়ার্ডের মধ্যেগুলো আছে, এজন্য কি ভার্ব কী হবে? প্লুরাল হবে। আবার গ্লাসেস অবশ্য ভার্ব প্লুরাল হবে। কিন্তু যদি এ পেয়ার অফ অথবা দি পেয়ার অফ থাকতো, জিন্সের আগে যদি দি পেয়ার অফ বা এ পেয়ার অফ থাকতো, তাহলে ভার্ব কী হতো? সিঙ্গুলার হতো। খোদা হাফেজ।